দুতু করছে নমাই দেখতে পাচ্ছে না মামা, খুঁজে পাচ্ছে না দেখো রেগে খুঁজে বেড়াচ্ছে। টুকি বাবা, টুকি মামা, টুকি। হ্যাঁ ওই যে এখানে এলে টুকি টুকি করে খেলি ওর সাথে আমরা। ওই যে টুকি, ও বাবা জানলা দিয়ে দেখছে গো। হ্যাঁ যাবো মা, যাবো নিয়ে আসবো তোমায় নিয়ে আসবো। আরে ছেলেটা আমার ছোট্ট বাবা নয়। মাম্মা আর নমাই কোথায়? পাগলা হয়ে গেছে ওলে বাবা দত্ত আনন্দ। আচ্ছা দাঁড়াও, নিয়ে আসবো একটু দাঁড়াও। কদিন যাক যাবো, আনবো, নিয়ে আসবো, দাঁড়াও কদিন যাক। এই হ্যাঁ সুন্দর। তুই কি বলবি সেটা বল না, ছাতার মাথা। এইখানেও তো তাই করে সারা বাড়ি জুড়ে। কালকে তাই বলছিলাম যে ও থাকলে বাড়িটা এত গমগমে থাকে, আর না হলে ফাঁকা লাগে এত বাড়িটা। সেবারে যে নিয়ে এলাম না, এসে দরজার কাছে মানে ও ঠিক চিনারপাড়া ক্রসিং এর ওখানটা সব কেমন অদ্ভুত ভাবে বুঝে গেছে। এবারও ওর বাড়ির আসছে। এই যে নতুন একটা এসছে। ওলে বাবা ফেন্দু নতুন ফেন্দু স্নো। ওলে বাবা সে কোথায় গেল? কি আদর। আর সে কোথায় গেল? রে বাবা রে, সবাই ভয় পেয়ে যাবে। তোদের ছেলে দুজনে সাথে নিয়ে যেতে হবে। এই তোর ডিস্কো ডান্স দেখানো হয়েছে। সব কটা পাগলামি শুরু করে দিয়েছে। ডিস্কো ডান্স নাম গান করছে। গো 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 গো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আজ অনেকগুলো দিন পর আবার স্টুডিও কোণের তরফ থেকে এক রাশ ভালোবাসা দিয়ে শুরু করলাম আমাদের রোজ নামচা। মাঝে অনেকগুলো দিন আমাদের কোনো ব্লগ তোমরা পাওনি, প্রায় 3-4 দিন। আসলে বিষয়টা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব যে আমরা ভালো আছি এমনটা করলে ভুল হবে।
অ্যাকচুয়ালি একটুখানি মনটা খারাপ আমাদের সকলেরই প্রায় বলা যায়, বিশেষ করে আমি আর আকু পুকু মানে রিক রিভু। অ্যাকচুয়ালি এর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। অ্যাকচুয়ালি মানুষকে বিশ্বাস করলে তার প্রতিদান তো দিতেই হয়। কাউকে ওই জন্য বিশ্বাস করাটাই আজকালকার দিনে বোধহয় উচিত না। মানুষ এই লেভেলের প্রতারক হতে পারে সত্যি মানে ভাবা যায় না। তোমাদেরকে তো সবাইকেই বলেছিলাম, স্নোইকে আমরা আমার এক বন্ধুর কাছে একটু বিশেষ সমস্যার কারণে রেখেছিলাম। ওর কথার ওপর ভিত্তি করে আমরা রেখেছিলাম যে ঠিক আছে কিছুদিন ওর ওখানে থাকবে, আমরা একটুখানি প্রবলেমগুলো সলভ করে নিয়ে স্নোইকে আবার নিয়ে আসবো। কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করে ওরা স্নোইকে বিক্রি করে দিয়েছে এবং এখন দাবি করছে ওদেরকে 24,000 টাকা দিতে হবে, তবে ওরা স্নোইকে ফেরত দেবে। যাই হোক, দেখা যাক কী হয়। ভগবান যদি থেকে থাকে এর বিচার করবে, কারণ সত্যি কথা বলতে স্নোই আমার সন্তানের মতো, মানে আমার আর একটা সন্তানের মতো বললে ভুল হবে। আকু পুকু আমার 2 ছেলে, ও আমার একটা ছেলে, 3 ছেলে। মায়ের কোল থেকে ছেলে কাটার যন্ত্রণা ভগবান নিশ্চয়ই সহ্য করবে না। আর সত্যি কথা বলতে এই মুহূর্তে 24,000 টাকা পে করা আমার পক্ষে সত্যিই সম্ভব না, কারণ জীবনের অনেকগুলো দিন অনেক রকম ঝড়ঝাপটা সামলে একটু একটু করে আবার করে গোটা বিষয়টা দাঁড় করাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের চোখের সামনে আমরা পুরো সংসারটাকে আবার নতুন করে গোছালাম, একটু বাসযোগ্য করে তুললাম। আর সেখানে দাঁড়িয়ে যদি মানে সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে এখন ওদের দাবি মেনে 24,000 টাকা দেওয়াটা, মানে এটা একরকম না, সে ব্ল্যাকমেল করার মতো ব্যাপারটা হয়ে গেল আর কি। মানে তোমার বাচ্চাকে আমি ব্ল্যাকমেল করে রেখে দিলাম, আমাকে টাকা দাও, তোমার বাচ্চা নিয়ে যাও। ভগবান যদি থাকে নিশ্চয়ই এর বিচার হবে। যাই হোক, আর এইসব নিয়ে কথা বলতেই আমার একটু ইচ্ছে করছে না। আমি ইন্ডিয়ার কোনো কথাই বলতে চাই না। যাই হোক, একটু একটু করে তো স্বাভাবিক ছন্দে তো ফিরতে তো আমাদের হবে। তোমরা তো দেখেই নিয়েছো, এখানে সকালবেলা উঠে করছে স্কুল, আর একজন করছে তার স্বাভাবিক ছন্দে দুষ্টুমি। আপাতত স্নোই তো আর দুষ্টুমি করবে না ঘরের মধ্যে। আপনি ম্যাম ফার্স্ট অফ অল আপনার পেপার শো করছে সাবমিটেড, ঠিক আছে? সেটাকে বুঝুন, আপনার পেপার শো করছে সাবমিটেড। চা খেয়ে এলাম রান্নাঘরে, এসে একবার একটু ডিম সিদ্ধ বসিয়েছি। আপাতত দেখে কিছু করবো, আসলে ভালো লাগছে না, মানে কথা বলতেও ইচ্ছে করছে না, কিছুই করতে ইচ্ছে করছে না, কাজকর্ম কিন্তু করতে তো হবেই। কিছু একটু দেখি কী রান্না করা যায়, সেভাবে এখনো কোনো কিছু প্ল্যানিং করিনি। আর এত ঠান্ডা হাওয়া না, এখানটায় দাঁড়িয়ে কাজ করতেও খুব কষ্ট হয়। ডিমটা বসিয়েছি, দেখি একটু জোগাড় করতে হচ্ছে আস্তে আস্তে কী রান্না করা যায়, ডিমটা সিদ্ধ হতে পারবো।
চলো একবারের জন্য কালকে যে কোনো কিছু প্র্যাকটিস না করলে কি হয়েছে পাগল কি করে চলেছে রান্না বান্না সেরে সমস্ত কাজকর্ম করে আমরা বসেছি খেতে মিষ্টিগুলো খাইয়ে দিয়েছি ওদের সাথে যে একটু মন খুলে গল্প করবো না মানসিকতা কি বলবো মনে সেই পরিস্থিতিটাই নেই যে একটু কথা বলবো গল্প করবো একটার পর একটা মানুষকে বিশ্বাস করা ঠকা জীবনে আমরা যেটা বলতে পারতো যে দাদা আমাদের দ্বারা রাখা সম্ভব হচ্ছে না মিটে গেল সানিয়া শহরে দুটো বাচ্চা শিশু পক্ষের চোটাঘাত অন্যতম কারণ জানালেন সানিয়া ডোমজুড়ে কল্যাণের বুকিং রুখতে গিয়ে শান্তিনিকেতনে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আক্রান্ত সন্ধ্যে 7:30 দেখুন অবস্থায় রয়েছে অ্যাকচুয়ালি আপনার এইসব মানে হাতে নেটফ্লিক্স করা নেটফায়ার করা হয় না কারণ মানে রিকরিভ হওয়ার পর থেকে মানে সেই যে ওই সময় থেকে এই সমস্ত একেবারে বন্ধ হয়েছে সেই বন্ধ এখন আমরা আস্তে আস্তে একটু মাঝে মাঝে নেটফ্লিক্স একটু পড়ি কখন আর এই নেইল আর্টটা আমার কাছে ভীষণ মানে এটা আমার ভীষণ একটা শখের জিনিস ছিল মেহেন্দি আর নেল আর্ট কিন্তু এখন একবার এসে দুটো লাগবে যাই হোক মেদিনীপুরের গোয়ালতরে মাটি কাটার সময় এই সমস্ত অস্ত্রের ওরা একটু বড় হয়ে গেছে আসলে ওদের খাইয়ে দিতে হয় দেখো না হয়তো যার জন্য একদমই পড়ি না 15 থেকে 20 বছর আগের এই বন্দুক যেমনটা পুলিশের অনুমান বলে সূত্রে খবর বাম জমানায় মজুদ রাখা বন্দুক এমনটা অভিযোগ স্থানীয় তৃণমূল লোক ছিল মাওবাদী এবং তৃণমূলের তাদেরই মজুদ করা অস্ত্র পাল্টা দাবি সিপিএম কয়েকটি বিকল আগ্নেয়াস্ত্র জানাচ্ছেন পুলিশ সুপার আর একটা জিনিস জানো তো তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই অনেকেই হয়তো জানো তাও বলি একটা জিনিস তোমাদের শিখিয়ে নেল পলিশ যখনই রিমুভ করবে না রিমুভার দিয়ে ছোট একটা কটনের মধ্যে অল্প মানে খানিকটা রিমুভার নেবে খুব অনেকটা বড় কটন বল নেবে না কটন বলটা একটু ছোটোই নেবে তাতে রিমুভার নেবে আর রিমুভারটা না নেলের উপরে এরকম সার্কেল সার্কেল করে চেপে ধরবে না সার্কেল 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 করে এরকম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে করতে পারলে তো খুবই ভালো আদারওয়াইজ যে কোনো ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ সার্কেল করে করালে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায় আর মুখের যে স্ট্রাকচারটা না সেটাও খুব ভালো থাকে স্ট্রাকচারটা খুব ভালো স্মুথ থাকে আমি দেখবে যদি অনেকদিন পরে নেল পলিশ রিমুভ করা হয় না রিমুভার দিয়ে মুখটা ভীষণ রাফ হয়ে যায় আরো বিস্তারিত আমরা এ নিয়ে জানবো সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সোমনাথ দাসের সঙ্গে সোমনাথ এর আগেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি জানাচ্ছিলে যে থানায় কাউন্টিং চলছে কিন্তু উদ্বেগ তো এখনো রয়েছে তার কারণ এই মাটির তলায় যে আরো এই যে ড্রেসিং টেবিলের নিচটা দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলের নিচে যে ফাঁকা জায়গাটা
এইটা হচ্ছে ওর ঘুমানোর জায়গা, সব থেকে প্রিয় ঘুমানোর জায়গা হচ্ছে এই জায়গাটা। কিছু করলো, কোথাও দুষ্টুমি করলো, কিছু বদমাইশি করলো, এটা হচ্ছে ওর সেন্টার। এখানটা ঢুকে চুপটি করে ঘাপটি করে বসে থাকছে। অন্যায় করে এসছে, মানে ও স্যালেন্ডার করে দিয়েছে, অন্যায় করে এসছে, তো আর কিছু বকবো না, ওখানটা ঘাপটি করে বসে থাকবে। এভাবে তাদেরকে ছাড়িয়ে একটু সমস্যা হচ্ছে পুলিশ আধিকারিকদের গণনা করতে। শুতো না, কিন্তু নিজে কিন্তু বিছানায় একদম শুতো না, কিন্তু কাউকে বসতে দেবে না, বিছানাটা কেউ ধরতে পারবে না। কেউ যদি বলেছে আমি একটু বিছানায় গিয়ে বসি, তো ব্যাস দৌড়ে এসে বিছানার উপর বসে দখল করে নিল আর ভোগ ভোগ করে বকবে। বিছানা তো কাউকে দেবে না, শেয়ার করবে না, ওর বিছানা ওটা। পুলিশের তরফে পুলিশের কি বক্তব্য অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। সোমনাথ, আপাতত তোমাকে ধন্যবাদ। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই যে এই পরিমাণে অস্ত্র উদ্ধার হলো, সেই অস্ত্র কোন সময় কারা রেখেছিল তা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক। রবীন্দ্রনাথই তো জানে না। কি জানেন না? রবীন্দ্রনাথ ঠাকুর কি জানেন না? খান্তবুড়ি না খান্তবুড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর জানেন, তাই জন্যই তো খান্তবুড়ি লিখেছে, খান্তবুড়ি তো লেখেনি। খান্তবুড়ি আর খান্তবুড়ি। খান্তবুড়ি আর খান্তবুড়ি। খান্তবুড়ির দিদি শাশুড়ির 5 বোন থাকে কালনায়, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাঁড়িগুলো রাখে আলনায়। শাড়িগুলো তারা নৌ থাকলে না দেখি হাতে কামড়ে দিতে কুটুস করে, মামা আমি মুখে হাত দিচ্ছিস কেন তুই? কাটাই বানা খপ করে দিতে হচ্ছে, মামা হাত দিচ্ছিস। ভুইতে গম লেগেছে, ভুইতে গম লেগেছে, প্যাংলা কাঠি গম লেগেছে, প্যাংলা কাঠি নৌতাতে গম লেগেছে, নৌতাতে ছোটে দেয়। টিমে বাজে এটা কি? আর নৌ ছোটে তাই এটা মানে তখন চান করে বেরিয়েছি, দুপুরবেলা এই দরজাটা বন্ধ ছিল, সকালে তুমি যখন বাথরুম থেকে বেরো তখন ওখান থেকে পাড়া দিয়ে বসে থাকতো, মাম চলে গেল নাকি কোথাও করতে, বাথরুমে ঢুকলো ঠিক আছে, দরজাটা দিয়ে ঢুকলো, আর যদি কোথাও জানা দিয়ে পালিয়ে যাবে তখন কি হবে? দেখো স্নোই ঘটনাটা কি হয়েছে অ্যাকচুয়ালি তোমাদের একটু খুলে বলি, নাহলে হয়তো সবাই বিষয়টা বুঝতেও পারবে না। স্নোইংকে অ্যাকচুয়ালি দেখো, আমি একটু শুরু থেকেই বলি কি গোটা বিষয়টা কি হয়েছে। স্নোইকে কেন আনা হয়, স্নোইকে আনার উদ্দেশ্যটা আমাদের ছিল, মানে প্রথম যখন স্নোইকে আমরা অ্যাডাপ্ট করি, অ্যাকচুয়ালি লাস্ট 2-3 বছর ধরে পারিবারিক বেশ কিছু সমস্যা, সেটা ফাইন্যান্সিয়াল হোক বা পারিবারিক কিছু, মানে কী বলবো, পার্সোনাল কিছু, পার্সোনাল লাইফ ইন দ্য সেন্স এমন না যে আমাদের শুনতে মধ্যে কোনো প্রবলেম, সেটা না, মানে ওরিয়েন্টেড কিছু আর কি, লোকজন যারা তো এমন কিছু, এমন মানে এমন কী বলবো, মানে মারাত্মক কিছু সিচুয়েশন ওরা 3-4 বছর ধরে ওভারকাম করতে 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 আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। তো ওরা না মেন্টালি খুব আপসেট ছিল, তার মধ্যে আবার বড় পাওনা এক তো এই করোনার কারণে স্কুলটা বন্ধ, ঘরের মধ্যে একটা দমবন্ধ জীবন, তার উপরে যেটা হলো 1 বছর আগে পরপর 2 জন আর কি, মানে সুনীতের বাবা, তারপর আমার বাবা, 2 মাসের গ্যাপে পরপর 2 জনের মারা যাওয়া, এইসব অনেক কিছু জিনিস না ওরা
চোখের সামনে এমন কিছু 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 জিনিস দেখে বা এমন কিছু মুহূর্তকে ফেস করেছে যেটা ওরা না ভীষণ মেন্টালি একটা আপসেট হয়ে পড়ছিল। বিশেষ করে ছোট তো খুবই ছোট, বিশেষ করে বড়োর কথা বলছি, মানে ও তো একটুখানি অন্য রকমের। তোমরা যারা ওকে চেনো কাছ থেকে তারা জানো, যারা চেনো না তাদের জন্য বলি যে ও মানে অদ্ভুত, মানে কী বলবো, আর 5টা বাচ্চার থেকে না একটুখানি সত্যিই আলাদা। মানে ও ভীষণ যে কোনো সিচুয়েশনকে ভীষণ ফিল করতে পারে, ভীষণ মানে আপসেট মাইন্ডেড, মানে আপসেট মাইন্ডেড মানে কথাটা ভুল, মানে বিষয়টা হচ্ছে ভীষণ ইন্ট্রোভার্ট, মানে কোনো নিজের কোনো একটা কিছু প্রবলেম সেটা চট করে কারোর সাথে শেয়ার করা, মানে সেটা যে কোনো কিছু নিজের ভেতরের যে কোনো কষ্টকে নিজের মধ্যে চেপে রাখা, চট করে কারোর সাথে শেয়ার করা, এগুলোও পারে না। তো যাই হোক, এইসব নানা নিয়ে তো ওরা একটু মানে মুষড়ে পড়েছিল আর কি। তো সেখান থেকে দাঁড়িয়ে ডাক্তারের সাথে কথা বলে ডাক্তারের পরামর্শেই যে আমাদের ডিসিশন হলো যে ঠিক আছে, একটা কিছু যদি এমন কিছু করে একটা পেট অ্যাডপ্ট করা যায় যার সঙ্গে ওরা অনেকটা টাইম ইনভলভ থাকতে পারে। তো সেই হিসেবে স্নোইকে আনা, কারণ কি দেখো, তো তার মধ্যে আমাদের ওই একটা সমস্ত কিছু জিনিস চুরি হয়ে যাবে, সেগুলো তো তার মধ্যে ওদেরও অনেক কিছু ছিল, মানে অনেক কিছু মানে অনেক কিছু, যে যার কিছু ওরা বোঝে, যার কিছু ওরা বোঝে না। তার মধ্যে একটা খুব সুন্দর ঘোড়া ছিল, মিউজিক্যাল হর্স, যেটা রিভলভিং হর্স, ওটা ওদের খুব প্রিয় ছিল। এরকম অনেক কিছু টুকটাক কিছু বলতে গেলে এখন লম্বা একটা লিস্ট, যাই হোক কত ওইসব কিছু। তো এই মানে পছন্দের, তারপর প্রিয় প্রিয় জিনিসগুলো একটার পর একটা চোখের সামনে থেকে হারিয়ে যাওয়া, এগুলো না ওরা ভীষণ একটা মেন্টালি আপসেট হয়ে পড়ছিল। তো তখন ডাক্তারের পরামর্শে স্নোইকে বলে দেয়নি, স্নোইকে নিয়ে ডাক্তার বলেছিল যে একটা কিছু পেট যদি রাখো করে তোমরা, যার সাথে ওরা দুজনে সারাক্ষণ ইনভলভ থাকতে পারে, একটুখানি তাকে নিয়ে হইচই করে দিল। তো সেই হিসেবে স্নোইকে আনার ডিসিশন, যদিও সুনিদের খুব একটা মানে ইচ্ছে ছিল না বিষয়টাতে, তাও আমি একটু জোর করে, যার জন্য স্নোই যেদিন প্রথম এসেছিল, মানে স্নোইয়ের আসার আগ মুহূর্ত পর্যন্ত সেইভাবে সুনিত কিছু জানতো না, এটা ওকে বলেছিলাম হোয়াটসঅ্যাপ দিয়ে। তো মানে ওর হ্যাঁ না পর্যন্ত আর কি অতটা জানি। তো যাই হোক ওরা দিয়ে গিয়েছিল তার মধ্যে। তো স্নোইকে আমরা যখন আনলাম তখন ও 35 দিনের, খুব ছোট্ট। ও এর আগেও তোমাদের বলেছি এটা। তো যাই হোক, এবার সমস্ত কিছু একটা ওইটুকুনি একটা শিশু, মানে দুধের শিশুই বলা যায় তাকে, সবটাই তো নিজেদের হাতে নেড়ে ঘেটে সব কিছু। তো যাই হোক, এবার এর মধ্যে যেটা হলো, তো স্নোই এলো লাস্ট ইয়ার মার্চে, ওই অলমোস্ট 1 বছর হয়ে মার্চ না এপ্রিলের ওই 7-8 তারিখ নাগাদ স্নোই এসছে। 8 তারিখ, এপ্রিলের 8 তারিখ। তো যাই হোক, তবে স্নোইয়ের আসার পরে যেটা হলো, এমনি আবার সবটাই ঠিকঠাক যাচ্ছিল। লাস্ট এবারে যেটা হলো, হঠাৎ করে পুজোর আগে রিকের একটুখানি একটা অ্যালার্জির টেন্ডেন্সি শুরু হলো। মানে অ্যালার্জির টেন্ডেন্সি বলতে গেলে তোমাদের এর আগেও আমি বলেছি প্রবলেমটা, হঠাৎ করে এই মুখের এই পোর্শনগুলো ফুলে, কান ঠান সুতো পুরো ফুলে, চোখের এই চোখটা, ডান চোখের ওপরের পাতাটা ফুলে কেমন অদ্ভুত একটা দপ্তকে লালচে মতো হয়ে উঠলো। এবং তার একদিনের মধ্যেই, এরকম না, 1-2 দিনের মধ্যে যেটা হলো কি, পেনিসটা ওরকম মানে সাংঘাতিক, পুরো মানে একদম পুরো বলের মতো অদ্ভুতভাবে একটা ফুলে গেল, আর মানে সেই ফসকা পড়ার মতো একটা পুরো চেহারাটা হয়ে গেল ওটা। তো এইসবগুলো দেখে আমরা খুব ভয় পেয়েছিলাম। তো তারপরে ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার তখন বললো যে দেখুন
যা প্রথমে যেটা সাসপেক্ট করেছিল সেই জিনিসটা নয়, কিন্তু তারপরে বলে এটা হতে পারে কি যে কোনো কিছু থেকে অ্যালার্জি, এমন কিছু একটা আপনারা ভাবছেন এর মানে এই মুহূর্তের আগে আপনাদের সাথে ছিল না, কিন্তু হঠাৎ করেই যেটা আপনাদের মধ্যে এসেছে মানে তো তখন এটা কথা বলতে বলতে স্নোয়ের কথা মাথায় এলো যে আগে তো স্নোই ছিল না কখনো, স্নোই তো আগে ছিল না কখনো। আর স্নোই এসছে হঠাৎ করে, তাও মানে পুজোর আগে, মানে ধরো তখন 7-8 মাস হয়েই গেছে, তো এটা 6-7 মাস হয়ে গেছে, যাই হোক। তো এরকম তো স্নোয়ের কথাই আমরা বললাম যে এরকম একটা পাপি আছে, তো তার এরকম ফারের একটা ব্যাপার আছে অবশ্যই। তো ডাক্তার তখন বললো হ্যাঁ হতে পারে, তাহলে একটা কাজ করুন, আপনারা বাচ্চাদেরকে কোথাও একটুখানি কিছু শুধু মানে কী বলবো, রিকের না আকুরও ওরকম একটু মানে দেখা দিল অল্প বিস্তর করে, অত বাড়াবাড়ি মারাত্মক না হলেও ওরও হলো। তো ডাক্তার তখন বললো যে তাহলে ঠিক আছে, আজ মানে পাপিটাকে তো কোথাও ওইভাবে আপনি সরাতে পারবেন না, তাহলে বাচ্চাদেরকে কদিনের জন্য রেখে আসুন, যেখানে মানে তাহলে বোঝা যাবে আর কি, সেখানে যত্নও পাবে কিন্তু মানে স্নোয়ের থেকে আলাদাও থাকা হবে। তো এইসব চিন্তা করতে হবে, বাচ্চাদের তো আর কোথাও পাঠানোর ব্যাপার নেই, কোনো সেরকম জায়গাও নেই যেখানে পাঠানো যায়। তো তখন ভাবলাম যে কী করা যায় তাহলে, তো তখন মানে তখনই যেটা হলো, এবার তার আগে থেকেই, তখন বললে ভুল হবে, তার আগে থেকেই এই যার বাড়িতে স্নোই থাকতো, স্নোকে পাঠিয়েছিলাম, সে হচ্ছে রিকের স্কুলেরই একটা বাচ্চা, তাদের বাড়িতে। এবার তার মা আমাকে মাঝে মধ্যে ফোন করতে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো, কিছু প্রবলেম হলে আমাকে ফোন করতো, একটা যেটা হয় আর কি, একদিন দুদিন ফোন করতে একটা ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হলো। তো ওকে তখন বলা, তো বলে দেখো তোমার কোনো অসুবিধা নেই, তুমি একটা কাজ করতে পারো, তুমি আমার কাছে পাঠাতে পারো, কারণ আমার না বাড়িতে কুকুর আছে, আমাদের তো এরকম বিজনেস, কুকুরের বিজনেস আছে আমাদের, মানে বিষয়টা হচ্ছে আমরা বাড়িতে ক্রেজ আছে আমাদের, বাইরের থেকে কুকুর নিয়ে এসে আমরা কেউ কারোর কোনো প্রবলেম হলে আমাদের বাড়িতে রেখে যায়। তাহলে তো ভালো কথা বলো, তাহলে ঠিক আছে, পরিচিত লোক নিশ্চয়ই একটা ক্রেজ, মানে সেটা সেরকমই পরিষ্কার পরিচ্ছন্ন একটা অন্যরকম, আমরা সেটাই রেসপেক্ট করবো সবাই। তো আমরা ওকে দিয়ে এলাম যে ঠিক আছে কিছুদিন থাক, তারপর দেখছি। তো মধ্যে মধ্যে যেটা হচ্ছে, আমি যাইনি, দিতে গেছিলো শুনে না প্রথমবার, হ্যাঁ শুনিটিকে দিয়ে এলো, শুনি ততটা বুঝতে পারিনি, দিয়ে চলে এসছে। তারপরে এসে ও বললো না ভালো, ঠিক আছে, অসুবিধা নেই, হ্যান ত্যান। তারপরে যখন ফার্স্ট টাইম আমরা ওকে ওখান থেকে আনতে যাই, মানে স্নোয়ের পুরো চেহারা পাল্টে গেছে, এত নোংরা করে রেখেছিল। তো যাই হোক, এবার কিছু করারও নেই আমাদের, আর একটা অন্যরকম রিলেশন, তাকে তো কিছু বলতেও পারি না। তো এর মধ্যে আর একটা বিষয়, তো ওই যে তখন 8-10 দিন মতো স্নোই ওখানে ছিল, তখন আমি ওকে বলেছিলাম যে দেখো ঠিক আছে, তাহলে স্নোইকে তো নিয়ে যাচ্ছি, তা মানে নিয়ে আসবো, তা তোমাদের যা এই কদিনের টাকা হয়েছে তুমি কিন্তু আমাকে হিসেবটা দিও, আমি কিন্তু টাকা দিয়ে স্নোইকে নিয়ে আসবো। তখন আমাকে বললো না না ছি তুমি এরকম বলো না, এটা না তোমার সাথে কি আমার সেরকম রিলেশন, প্লিজ তুমি এসব করো না, আমার খুব খারাপ লাগবে। কি আছে, আমার এতগুলো 4-5টা কুকুর আছে, 5-6টা কুকুর আছে, আরও তো কতগুলো আসছেও বাইরে থেকে, তাদের মধ্যে আমার নিজেরই তো 5-7 জন রয়েছে, তার স্নোই তাদের সাথে থেকেছে, তো কি তার আলাদা করে আমাকে পে করলো। তখন আমি বলেছিলাম দেখো আফটার অল তোমার তো বিজনেস, বললো না না ছি সবসময় সব সম্পর্কে ব্যবসা জড়াতে নেই। ভালো কথা, আমি স্নোইকে নিয়ে এলাম, স্নোই কিছুদিন থাকলো, আবার রিকের ওই সেম প্রবলেমটা। এর মধ্যে আর একটা অ্যাড হলো, হঠাৎ করে ওদের
বমি পটির একটা প্রবলেম শুরু হলো। এবার আমরা আবার ভয় পেলাম, ডাক্তারকে বললাম, ডাক্তার বললো ঠিক আছে তাহলে আবার কদিন ওকে একটুখানি যদি সরানো যায়, মানে ডিটেচে রাখা যায় তাহলে বোঝা যাবে বারবার মানে কেন হচ্ছে বা কী হচ্ছে। মানে এতে যদি এবারে যদি কমে যায় তাহলে ভাববো যে ওর ফার থেকেই হচ্ছে বা কিছু, আদারওয়াইজ অন্য কিছু প্রবলেম। সরি, আসলে এই দূরাতে একদম ঘুম ঠুম নেই তো, মানে ভীষণ না শরীর চলছে না আর কি। তো আবার যথারীতি আবার ওদেরকে বললাম যে দেখো এই হচ্ছে, তাহলে একটুখানি যদি একবার রাখো। তো বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই, দিয়ে যাও, কোনো অসুবিধা নেই। তো সেবার যা দিয়ে এলাম সেই দেওয়াটা একটু বেশি সময়ের জন্যই হয়ে গেল আর কি। কারণ সত্যি কথা বলতে কন্টিনিউয়াসলি মানে তোমরা তো জানোই এই কদিন আগে পর্যন্ত রিকের এই প্রবলেমটা কন্টিনিউ চললো। তোমরা তো সবটাই জানো, আমি তোমাদের কাছে কোনো কিছুই মানে লুকানোর কোনো ব্যাপার নেই। এখন এই যে সে ওষুধ চলছে এখানে রাখা। তো যাই হোক এবার তো যখন ওরকম শুরু হলাম, ঠিক আছে একটু তুমি রাখো, আমি তাহলে একটু কদিন পরে নিয়ে যাব, অসুবিধা নেই নিয়ে যাব। এর মধ্যে তো যেটা হলো যে এই মানে সংক্রান্তির ওই সময়টাও খাওয়ানোর কথা ছিল, কিন্তু সেটাও তোমাদের বললাম যে আমাদের ফ্ল্যাটে এরকম একটা সাসপেক্টেড কেস ছিল, তো যার ফলে আমাদের একটু বেরোতে বারণ করা হয়েছিল। তো তার মধ্যে সত্যি কথা বলতে এই সময়টা এখনো দেখছো কি অবস্থা। বললাম না ওর যখন হয় না তো হয় না, সুস্থ তো সুস্থ, যখন হয় তখন ব্যাস একদম অবস্থা খারাপ। এই গলা নিয়ে এখন যে কতদিন ভুগতো তার নেই ঠিক ঠিকানা। তো এরকমই, তো ওরকম প্রচণ্ড জ্বর, মানে তাড়াতে হাঁটতে পারছে না এরকম ব্যাপার আর কি। তা তখন বাধ্য হয়ে ওকে ফোন করলাম যে দেখো এই ব্যাপার, এত বিল্ডিংয়ের মধ্যে এরকম একটা ঘটনা আজকে সেদিনকেই আমাদের জানালো। তো কাজে এরকম একটা বেরোনোটা তো একটা রেস্ট্রিক্টেড আছে, তার থেকে বড় কথা হচ্ছে সেখানে আমরা এমার্জেন্সি করে বেরোতে পারি, কিন্তু এই ব্যাপার চোখে যে আনতে যাবে তাতে করে এই ব্যাপার, কিন্তু এরকম জ্বর নিয়ে কী করে যায় বলো, এতটা তো সেই মহিষবাথানের ওখানে থেকে নিয়ে আসতে হবে ওকে। হ্যাঁ, তখন ও বললো ঠিক আছে তাহলে ওকে যদি আমার হাজব্যান্ডকে দিয়ে পাঠাই, কিন্তু তার মধ্যে তুমি যখন বলছো এরকম একটা, আমারও তো ঘরে বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, কোনো দরকার নেই, ঠিক আছে যা হবে ঠাকুরের নামে তোমার কাছে রাখো, 2-3 দিন যাক একটু নীলাভের বাবা একটু সুস্থ, তারপর নীলাভ মানে রিকের অফিসিয়াল নেম হচ্ছে নীলাভ আর স্বর্ণাভ। তো ওর বাবা একটু ঠিক হোক, গিয়ে নিয়ে আসবে। এই হলো ওর সাথে আমার লাস্ট কথা। ঠিক তারপরে 2 দিন মানে আমাকে বলে 2 থেকে 3টে দিন আর রাখো, আমি ওকে তারপরে গিয়ে নিয়ে আসছি। এই আমার সাথে ওর কিন্তু হলো লাস্ট কথা। তার মধ্যে কবে ওকে ফোন করলাম, সংক্রান্তির দিনে বোধহয় ভিডিও কল। হ্যাঁ না সংক্রান্তিতে দেখা না, হ্যাঁ। এবার তার মধ্যে রিক মাঝে মাঝে একটু ভিডিও কল করতো, ওর মন টানচান করতো, ওরা ভিডিও কল করতো, আমারও খুব মানে থেকে দেখি মনে হতো। কিন্তু আমি প্রথম দিকে একটু মাঝে মাঝে রোজই একবার ভিডিও কল করতাম, কিন্তু পরে বুঝলাম ওরা না একটু বিষয়টাকে এড়িয়ে যায়। তো ঠিক আছে হতেই পারে মানুষের কাজকর্ম, বিষয়টা কমিয়ে দিলাম। এবার ওরা তো ছোটো, ওরা তো এটা বলছে না, তো ভিডিও কল করা শুরু মাঝে মধ্যে করতো, সবসময় ধরতো না বা দেখতে দিত না, এরকম করতো। তার সংক্রান্তির দিন আমার আসার কথা ছিল, তোমাদের বললাম এত মনটা খারাপ লাগছে, ছেলেটা আসার কথা ছিল, এলো না, মানে এত আস্তে আস্তে মানে সমস্ত কিছু সেদিন ইনফ্যাক্ট যেন এরকমও হলো যে সংক্রান্তির দিন নর্মালি কি হয় আমরা নিরামিষিত খাবার খাই, তো এত সেদিন একটু শরীরটা কারোরই ভালো না, আমারও সবে জ্বরটা ছেড়েছে, ওরও জ্বরটা রয়েছে। শুনি বলে সেই তোকে তো আনতেই যাবো, সেইও আসবে আর ওর জন্য তো চিকেন আমাকে আনতেই হবে, তো কাজেই ছাড়ো আরও সব সেই তো চিকেন করা হবে, আর নিরামিষের তেল আর ঝঞ্ঝাট যেতে হবে না, যা আছে ফ্রিজে বার করে খেয়ে নাও। যার জন্য সেদিন আমরা নিরামিষ পর্যন্ত আমাদের খাওয়া হয়নি, আমিষ খাবারই খাওয়া হয়েছে। তো যাই হোক এগুলো ঘরের
খুঁটিনাটি কথা, আসল বিষয়টার থেকে সরে যাচ্ছি। তো এটা হওয়ার পরে তো সেদিনকে রিক রাত্রেবেলা ওকে ভিডিও কল করলো, ও কিন্তু ফোনটা ধরলো না বললো বাবা এখন তো দেখাতে পারবো না, আমি তো বেডরুমে শুয়ে আছি, স্নোই তো একটু ডাইনিংয়ের দিকে আছে, আমি এখন দেখাতে পারবো না, কালকে আমি তোমাকে দেখাবো, কালকে ফোন করবো। তোমরা একটা কথা বলো, আমি যতই শুয়ে আছি বেডরুম থেকে ডাইনিং নিশ্চয়ই করে 7 সমুদ্র 13 নদীর পারে হতে পারে না যে দেখাবে না যাবে না। ঠিক আছে, তবু আমরা ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমি বললাম আচ্ছা আন্টি একটু রেস্ট করছে, ছেড়ে দাও, হতেই পারে, সারাদিনের খাটনির পরে একটু রেস্ট করছে, হতেই পারে, ছেড়ে দাও, আন্টি কালকে দেখাবে, তুমি মন খারাপ করো না, এই বলে রিকুকে সেদিন সান্ত্বনা দিয়ে দিলাম। পরের দিন ওর অবশ্য ভিডিও কল করেছিল স্নোইকে নিয়ে, আর সেই ওইটা মনে পড়লে না, সেদিনকার কথাটা মনে পড়লে আরও এত বেশি উথাল পাথাল করছে মনটা। ওকে আমরা ফোনের মধ্যে ডাকলে না, ও তো পাগলের মতো আনন্দ করতো। সেদিনকে ও সমানে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর কি ব্যালকানি থেকে, আমি দেখছি দৌড়ে ওদের ব্যালকানিতে যাচ্ছে, কি ব্যালকানি গ্রিল থেকে ওকে মারছে যে কোথা থেকে ডাকছে, আমরা কি এসে নিচ থেকে ওকে ডাকছি, খাটের উপর বসে ওকে নিয়ে ওরা বসেছিল, ওর পিছনের জানলাটা দেখে ওকে মারছে। তো যাই আর কি আনন্দ, পাগলের মতো সারা ঘর লাফালাফি করছে, আমাদের গলাপালি ওরা এটা করতো, আর ঘুরে ঘুরে ওকে দেখছে, মুখটা পাশে বসে আছে সেটি করে মাম্মা এরকম একটা সেই বাচ্চাদের মতো আর কি পুরো। তো ঠিক আছে বাবা, তুই 2 দিন থাক বাবা, খেয়ে বাবা যাবে নিয়ে আসবে। আসলে শুনেতে যদি সত্যি সেদিন জ্বরটা না থাকতো না, সেদিন কে ওকে নিয়ে আসতো, যত রাতি হোক যখন হোক ঠিক কাজে পাকে গিয়ে নিয়ে আসতো। তো যাবেও বলেছিল, তৈরিও হয়ে হচ্ছিল, আমি ওকে বললাম যে দেখো এরকম মেঘলা বৃষ্টি হয়ে তার জ্বর গায়ে বেরোবে, থাক 2 দিন যাক, নিয়ে এসো, জ্বরটা কমলে পরে গিয়ে নিয়ে এসো। আচ্ছা তোর ওখানে যত্নই আছে। তারপর যাই হোক একদিন 2 দিন ঠিক তার একদিন পরে না, পরের দিনই করছে, ওই তো পরের দিনই তো কথা হচ্ছে, তারপরের দিন একদিন কোথাও বাদ দিয়ে তারপরের দিন ফোন। হ্যাঁ, সে যেদিন ভিডিও কল হলো সংক্রান্তির পরের দিন ভিডিও কল করলো, তারপরের দিনটা বাদ দিয়ে তারপরের দিন ফোন করে বলছে তুমি শোনো না, কিছু মনে করো না, স্নোইকে না একজনকে না আমরা দিয়ে দিয়েছি, আমাদের খুব পরিচিত, যত্নে থাকবো। দিয়ে দিয়েছো তুমি আমাকে একবারও জিজ্ঞাসা করলে না, তুমি স্নোইকে দিয়ে দিলে আমার বিনা পারমিশনে? না তুমি ওখানে ভালো থাকবে, যত্নে থাকবে, আমাদের পরিচিত দাদার তোমার দাদার বন্ধু, খুব আদরে রেখেছে ওকে, যত্ন করে রেখেছে। সে ঠিক আছে, দাদার বন্ধু বা যাই হোক, তুমি স্নোইকে একজনকে দিয়ে দিলে, তুমি আমার পারমিশন নিলে না, আমাকে একবার বললে না, অ্যাটলিস্ট তারা বেরোনোর আগে তো তুমি আমাকে একবার বলবে যে দেখো এরকম এসছে, স্নোইকে নিতে চাইছে, কি করবো বা কিছু, তুমি তাকে দিয়ে দিলে। তো এবার রিক তো শুনে সঙ্গে সঙ্গে কান্নাকাটি, সেটা খুব স্বাভাবিক, আমিও কাঁদছে, রিক কাঁদছে। তারপরে ওদের পুরো রূপ চেঞ্জ। না দেখো তুমি একটা কাজ করো, তুমি একটু, আমি তোমায় জানাচ্ছি, আমাকে বললাম ঠিক আছে আমি তোমায় জানাচ্ছি বলে, তারপর ঘন্টাখানেকের মধ্যে ওকে ফোন করলাম যে তুমি এক কাজ করো, দেখো নীলাভ তো প্রচণ্ড কান্নাকাটি করছে, সবাই শরীর টরীর একটু সুস্থ হয়েছে, এরকম করলে আবার অসুস্থ হবে, তুমি প্লিজ ওকে দিয়ে যাও।
তখন ওর হাজব্যান্ড বলছে, দেখুন এরকম করলে কী করে হয়, এটা তো আমাদের ব্যবসা, তাহলে আপনি এক কাজ করুন, আমাদেরকে 24,000 টাকা দিয়ে যান, 24,000 টাকা দিয়ে রিককে নিয়ে এই স্নোইকে নিয়ে যান। তোমরা ভাবো বিষয়টা মানে কোন লেভেলের। আমি তখন সত্যি কথা সবাইকে বলবো, তোমরা খুব সাবধান। এটার বোধহয় ওদের এটাই বোধহয় বিজনেস পলিসি। তার মাঝে যেটা আরও হলো, এতদিন স্নোই খুব ভালো ছিল, স্নোইয়ের মতো ভালো মানে পাপি আর হয় না, ভীষণ ভালো একটা পাপি, ভীষণ বাধ্য। স্নোইকে দিয়ে ওরা ওদের একটা মানে কি বলবো, বলাটা উচিত না, তাও বলছি, হতকুৎসিত একটা নোংরা, তার মধ্যে বেশ বয়স প্রায় 8-10 বছরের ওপরে বয়স হয়ে গেছে, এরকম একটা ওদের কাছে ফিমেল স্পিচ আছে, সেটার সাথে বিটিং করিয়েছে। সেটাও কিন্তু আমাদের পারমিশন নেয়নি, সমস্ত কিছু করানোর পর আমাদেরকে জানিয়েছে। তারপরে তো যখন এই কথাটা বলে তখন আমার একটু রাগ হলো। দেখো তুমি কিন্তু তাই যদি বলো, তোমরা তো ওকে দিয়ে পিটিংও করিয়েছো, সেটার একটা কস্টিং হয়, আমি কি তোমাকে কিছু বলেছি? সেটাও তুমি আমার পারমিশন ছাড়া করিয়েছো তোমরা, আমি কিচ্ছু কিন্তু বলিনি তোমাদের। আচ্ছা ঠিক আছে, তোমরা এসব নাড়ো ঘাটো, তোমরা বোঝো ওদেরকে, ঠিক আছে চলো, বন্ধুত্ব খাতিরে সেটাও আমি মেনে নিয়েছি, কিন্তু এটা তো এক্সট্রিম হয়ে গেল না। তোমরা ইয়ে করো, কী বলে, তাহলে ব্যবসাটা ব্যবসার মতো করেই হয়, তোমরা 24,000 টাকা দিয়ে স্নোইকে নিয়ে যাও। তো আমি আর কিছু বলিনি। সত্যি কথা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে 24,000 টাকা আমার পক্ষে পে করা সম্ভব নয়। আমি সুজিতকে বললাম, ছাড়ো, ওরা আর ফোন করলে শেষ করেছে, সারাদিন ধরে ফোন করেছে 24,000 টাকা দিয়ে স্নোইকে ছাড়াতে আমরা যাচ্ছি। অনেকগুলো হোয়াটসঅ্যাপও করেছে হুমকি দেওয়া, যাচ্ছি কি না, না গেলে স্নোইকে ওরা আবার কোথায় পাঠিয়ে দেবে, কী সব অনেক কিছু বলে টলে 3-4টা হোয়াটসঅ্যাপও করেছে। এর মাঝে হলো কি, কোথা থেকে আবার দুখানা ওরা জোগাড় করেছে। মানে ওদের কালচারটাই হচ্ছে, আমি যেটা বুঝলাম, ওদের নেচারটাই হচ্ছে এটা, ফ্রিতে যেখান থেকে পারে সুযোগ বুঝে মানে কি বলবো, ভীষণভাবে মানে কোনো পাপির মানে কোনো পেটসের মাস্টারদেরকে ভালো করে একটু মানে তাদেরকে মাথায় হাত বুলিয়ে তাদেরকে মোটিভেটেড করে ফ্রিতে ওরা বোধহয় এইগুলোকে পাপি ডগগুলোকে কালেক্ট করে নিজেদের কাছে, করে সেটাকে দিয়ে ব্যবসা বিক্রি করে দেয়, সে ব্রিডিং করায়, এইসবগুলোই হচ্ছে ওদের মেন ব্যবসা। মানে চূড়ান্ত একটা ফ্রড আর কি, এটা বুঝলাম। এবং মানে বাধ্য হচ্ছে বলতে যে চূড়ান্ত পরিমাণে ফ্রড। আবার ওরা নাকি কি যেন কি ক্লাবটা, ওই কলকাতার একটি ক্লাব, যেখানে নাকি এইসব নামি দামি সব মানে বিদেশি কুকুরদের কি করোনা বা সামথিং কিছু একটা, আমার মনে হয় না ওরা আদৌ নামটাকে ঠিকঠাক বলে। যাই হোক, আমি কখনো সত্যি কথা বলতে আমার গুগল সার্চ করেও বিষয়টা দেখা হয়নি, কারণ আমার সত্যি ওই বিষয়টাকে মাথা ঘামানোর কোনো ইন্টারেস্ট ছিল না। আর সত্যি কথা বলতে আমি না একটু মানুষকে বিশ্বাস করতে ভালোই বাসি, মানে আমি এরকমই, আমি সহজে যে কোনো মানুষকে বিশ্বাস করি, কিন্তু বহুবার ঠকেছি বিশ্বাস করে, কিন্তু তাও আমি জানি না, এটাই আমার নেচার, আমি চট করে সহজে সকলকে বিশ্বাস করে ফেলি। যাই হোক, মানে জানি না স্নোই আর স্নোইকে ফিরে কখনো পাবো কিনা জানি না। ওরা নাকি কলকাতার অনেক বড় বড় ক্লাবের সাথে যুক্ত, যেখানে কুকুরদেরকে নিয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়ে থাকে, ট্রেনিং প্রোগ্রাম চলে। ও তারপরে আবার এটাও হচ্ছে
তাদের বক্তব্য। আমি তোমাদেরকে নামটাই বলি, তোমরা কারণ সত্যি কথা বলতে ফ্রডের হাত থেকে বেঁচে থাকাটা খুব সকলেরই দরকার। প্রচুর মানুষ আছে যাদের বাড়িতে পাপি আছে, যারা এদিক ওদিক থেকে খুঁজে মানে এই ধরনের প্রেস জাতীয়, কারণ প্রেসের বিজনেসের ওদের একটা ফান্ডা আছে তো, এবং জানি না প্রেসের ডগগুলো গেলে তাদের কি হয় আর না হয়, আদৌ মাস্টারের হাতে ফেরত যায় কি না। যে আর কি এই ফ্রডগিরিটা করে তার নাম হচ্ছে কি শুভেন্দু প্রামাণিক। শুভেন্দুই তো, শুভেন্দু প্রামাণিক। শুভেন্দু প্রামাণিক মহিষবাথানের ওখানে, ওদের লালবাড়ি বলে খুব বিখ্যাত নাকি ওদের বাড়ি। তোমরা প্লিজ যা পেট কোনো না কোনো কারণে তোমাদেরকে পেট রাখতে হয় কোনো ক্রেজে, তারা কিন্তু খুব সাবধানী। শুভেন্দু প্রামাণিক মহিষবাথান লালবাড়ি এই পারপাসটা থেকে, পার্টিকুলার এই ফ্রডের হাত থেকে। আমি না চট করে কারোর সম্পর্কে এরকম বলি না, কিন্তু বাধ্য হচ্ছি আজকে বলতে। রিভু তো অতটা বোঝে না, ছোট অনেকটাই, ও সত্যি এইসব বিষয়গুলো ভীষণ মানে এমনি ছোট, তার মধ্যে ওরা ছোটরা তো এমনি ইনোসেন্ট হয়, আর তার মধ্যে ওরা না একটু অদ্ভুত টাইপের, ওদের একটু যে কোনো সেন্সই না, মানে কি এতটা বিষয়টা বুঝে উঠতে পারছে না। থেকে থেকে হয়তো স্ট্রাইক করছে, আবার থেকে থেকে ও বিষয়টাকে ক্যাজুয়ালি, আচ্ছা ও তো আছে সৃষ্টাংশুর বাড়িতে, ও তো সৃষ্টাংশুর কাছে আছে, আবার তো নিয়ে আসবে। এই খেতে খেতে গল্প করতে করতে ও খেতে পারে চলে গেল, আমি তো জানি কেন উঠে গেল, খাবার ছেড়ে দিয়ে উঠে গেল। নর্মালি খাবার ছেলে ওঠার ছেলে নয়, হঠাৎ করে ওর মনে পড়ে গেছে ওকে তো আর বললো, ওই যে বললো না পার্কে নিয়ে যাবো একদিন, তারপরেই ওর মনে পড়ে গেছে ও তো আসবে না, পার্কে কি করে নিয়ে যাবো ওকে। জানি না মানুষকে ঠকিয়ে এত সুখ কি করে পায়। আদৌ লোক ঠকানো কাজ করে যদি ভালো কেউ থাকতে পারে থাকুক, ভগবান তো আছে নিশ্চয়ই, একটা বিচারের হবে। ভগবানকে শুধু বলছিস না, যদি সত্যি কারোর কাছে থেকে থাকে ভালো থাকুক তাহলেই হবে। চলো শুতে যাও, বাচ্চা ওরা যা করেছে করুক, ভালো থাকলেই ভালো, আর কি আছে। চলো চলো যাই হোক, ওদিকে দুজন ঘুমিয়েও পড়েছে, গিয়ে ফ্রেশ হয়নি, খেয়ে দিয়ে গিয়ে মন খারাপ করে শুয়ে পড়েছে, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা উঠেছে তো, স্কুল ছিল, কালকেও স্কুল আছে। যাই হোক, আজকে রাত করছিল,
এখানে শেষ করছি। তো ভালো থেকো তোমরা, আবার কালকে দেখা হবে।